দেখছেন পদ্মা নিউজ 24.com এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি জান্নাতুন নূর। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার জামতলা এলাকায় জামতলা সীমান্তে ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশিম বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা বলেন তিনি ভারত থেকে চোরাই পথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন। বিজিবির অধিনায়ক এএম জাবির বিন জব্বার বলেন আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ভোররাতে বাইকের উচ্চ শব্দ নিয়ে সংঘর্ষে যুবক মনিরুজ্জামান রাফি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রায়হান। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ভোরে ঘটনাটি ঘটে। তিনি নগরীর মধ্যম হলিশহর এলাকার বাসিন্দা। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন মোটরসাইকেলের বিকট আওয়াজ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। এ ঘটনার জেরে ভোরে রাফি নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনার মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জামালপুরের সরিষাবাড়িতে ইজি বাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে 50,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ার সাদাত এই রায় দেন। সাজাপ্রাপ্ত হলেন সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা মনি তাহেরি, রুবেল মিয়া, জাকির হোসেন ও সোহাগ। এর মধ্যে সোহাগ পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম আক্কাস বলেন 2016 সালের 1 অক্টোবর সরিষাবাড়িতে ইজি বাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতর বাবা থানায় হত্যা মামলা করলে পুলিশ সন্দেহজনকভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেপ্তার করে। পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, এই ঘটনার বর্ণনা করেন। সেই সূত্র ধরে বাকি 2 জনকে মামলায় আসামি করা হয়। হাতের লেখা খারাপ থাকায় ক্লাসে হুজুরের পরামর্শে স্বহস্তে পবিত্র কোরআন লেখেন সৈয়দপুর উপজেলার দক্ষিণ অসুরখা এলাকার সেলিম উদ্দিন রেজা। টানা 3 মাস 6 দিন প্রচেষ্টায় তিনি কোরআন শরীফের 30 পারায় হাতে লেখেন। তিনি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র। স্থানীয়রা বলেন মসজিদের ভেতরে বসেই 3 মাস ধরে পবিত্র কোরআন লিখছেন সেলিম। 30 পারা কোরআন হাতে লিখতে সেলিমের A4 সাইজের 400টি কাগজ লেগেছে, কলম লেগেছে 55টির মতো। এ কাজে সেলিমের ব্যয় হয়েছে দৈনিক 5 ঘন্টা। সেলিম বলেন ক্লাসের হুজুরের পরামর্শে প্রথমে কয়েকটি আয়াত, এরপর সূরা লিখতে গিয়ে সিদ্ধান্ত নেন পবিত্র কোরআন হাতে লিখবেন। শুরু করে দেন। 3 মাসের চেষ্টায় পুরো পবিত্র কোরআন হাতে লিখে শেষ করেন। পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলামকে অপসারণের দাবি জানানো হয়। এ দাবিতে বুধবার আটঘরিয়া বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। রোববার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আটঘরিয়া বাজার হয়ে থানার সামনে দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় টায়ার জ্বালিয়ে নেতাকর্মীরা পাবনা চাটমোহর মহাসড়ক অবরোধ করেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24.com আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুন নূর। ভালো থাকুন, সুস্থ থাকুন।